मैं एक आंकड़ा देता हूं, आप इस आंकड़े को याद रखोगे? जरा पूरी ताकत से जवाब दो भाई। ঘাড় নিয়ে মাথা ব্যথা শুরু ভারতের, তাই তথাকথিত চিকেন স্নেক ঘিরে নয়াদিল্লি সাজিয়েছে নতুন পরিকল্পনা। ভারত বাংলাদেশ সীমান্তের কৌশলগত এই শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, সেখানে নতুন 3টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে নয়াদিল্লি। গেল বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় নয়াদিল্লি এমন সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের পূর্ব সীমান্ত নিয়ে মাসের পর মাস নির্ঘুম রাত কাটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কৌশলগত সেই সীমান্তের সুরক্ষায় নতুন সামরিক ঘাঁটি বানালো ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির অন্যতম সংবেদনশীল এই অঞ্চলে কৌশলগত দূরত্ব কমানো, নজরদারি এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া ক্ষমতা বৃদ্ধির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 22 কিলোমিটার এলাকা জুড়ে শিলিগুড়ি করিডোরের অবস্থান। দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো এই অঞ্চলটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে পুরো ভারতকে যুক্ত করেছে। তবে এই অঞ্চল নিয়ে ভারতের উদ্বেগের সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটি নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের মধ্যবর্তী অংশে অবস্থিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে দহরম মহরম বেড়েছে। বিশেষ করে অতি সম্প্রতি এক বৈঠকে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা ঢাকার সঙ্গে কানেক্টিভিটি ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা করেন বলে খবর বেরোয়। বাংলাদেশে গেল বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পর ঢাকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে বিনিয়োগ টানতে ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেয়। গোয়েন্দা মূল্যায়নে এটিকে পূর্বাঞ্চলীয় এলাকায় ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের কৌশলগত প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা প্রভাবিত হতে পারে বলে উল্লেখ করা হয়। অবশ্য ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভাষ্য, এই অঞ্চল ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর। একটি সেনা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শিলিগুড়ি করিডোর বহুস্তরীয় নিরাপত্তার আওতায় রয়েছে। নতুন ঘাঁটিগুলো সেই সক্ষমতা আরও বাড়াবে। এর আগে ভারতীয় সেনাপ্রধানও বলেছিলেন, শিলিগুড়ি তাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল, কেননা সেখানে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন করা সৈন্য একসঙ্গে পাঠানো যাবে। অত্যন্ত সংবেদনশীল এই করিডোরের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস। তারা নিয়মিতভাবে T-90 ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ প্রস্তুতি ও মহড়া চালায়। এছাড়া এই অঞ্চলের আকাশ প্রতিরক্ষায় রাফায়েল, মিগ ঘরানার যুদ্ধবিমান ও ব্রাহ্মস মিসাইল রেজিমেন্ট মোতায়েন রয়েছে। এর বাইরে আরও 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই অঞ্চলে মোতায়েন করে রেখেছে ভারত। রাশিয়ার তৈরি স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য S-400 মিসাইল সিস্টেম, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে গড়ে তোলা MRSAM সিস্টেম ও স্থানীয়ভাবে তৈরি আকাশ মিসাইল সিস্টেম, এই 3 ব্যবস্থা মিলে পূর্ব ও উত্তর পূর্ব দিক থেকে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করে রেখেছে। আহমদুল্লাহ শিকদার, নাগরিক প্রতিদিন।